প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আমাদের অর্ডারিং মাইক্রোসার্ভিসের জন্য OrderDbContext ক্লাসটা ক্রিয়েট করে দেখিয়েছিলাম। তো আজকে আমরা সিড মেথডের জন্য একটা ক্লাস লিখব। আমাদের সিড মেথড কীভাবে কাজ করে, অথবা আমরা যদি কোনো ইনিশিয়াল ডাটা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দিতে চাই, আমরা সেটা সিড মেথড অ্যাড করতে পারি। সেই সিড মেথড দিয়ে চাইলে আমরা এগুলো করতে পারি। তো চলেন আমরা আজকে সিড মেথড নিয়ে কথা বলি। তো আমাদের এখানে আমি চাই আমার যখন মাইগ্রেশন অ্যাড করব, আমার যেই ইনিশিয়াল যে ডাটাটা থাকার দরকার সেটাতে আমি অ্যাড করতে পারি। তো আমি পারসিস্টেন্সের মধ্যে চলে আসি, যেহেতু এটা ডাটাবেস আমার ডিবি কনটেক্সট রিলেটেড কাজ। এখানে এসে আমি একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস, এই ক্লাসে আমি নাম দিব অর্ডার কনটেক্সট সিড। আচ্ছা, একটা ক্লাস ক্রিয়েট করলাম জাস্ট, এটাকে আমি পাবলিক করে দিব, পাবলিক। দেন এই ক্লাসের মধ্যে আমার মেথড লিখব। মেথডটা আমি লিখবো হচ্ছে স্ট্যাটিক টাইপ একটা মেথড। দেন এই মেথডে কোনো কিছু আমি রিটার্ন করব না, সো ভয়েড রিটার্ন করবো। সেই জন্য আমি লিখলাম জাস্ট সিম্পলি এসিনক্রোনাস, যেহেতু লিখতেছি সেই জন্য এসিনক্রোনাস। দেন হচ্ছে টাস্ক, অথবা কোনো কিছু রিটার্ন যদি নাও করি, বা আপনাদের টাইপগুলো হচ্ছে আপনাদের সুবিধা মতো আপনারা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আমি লিখি, তারপর আমরা লিখে যাই। সো এখানে যদি আমি এসিনক্রোনাস নাও লিখি, ইগনোর করব। দেন এটার নাম দিলাম হচ্ছে সিড। এই মেথডের মধ্যে আমার একটা প্যারামিটার আসবে। ওকে, সেই প্যারামিটারটা হবে হচ্ছে মডেল বিল্ডার একটা এই টাইপের একটা অবজেক্ট আসবে, সেটা হচ্ছে মডেল বিল্ডার। দেন এটা আমি হচ্ছে আমার যে অবজেক্ট আসবে সেটাকে কল করব মডেল বিল্ডার এনটিটি। এই এনটিটির মধ্যে আমি বলে দিব আমি যেই টাইপের এখানে ডাটা অ্যাড করতে চাই, অথবা যেই টেবিল, অথবা যে মানে এনটিটি মডেল, সেই এনটিটি মডেলটা আমি এখানে বলে দিব। সো আমাদের এনটিটি মডেল হচ্ছে আমি অর্ডার টাইপের ডাটা আমি সিড মেথড অ্যাড করতে চাই। আমি বললাম অর্ডার ডট হ্যাজ, সো এইখানে হ্যাজ ডাটা, এইখানে হ্যাজ ডাটা। এই ডাটার মধ্যে আমার ডাটাগুলো বলে দিতে হবে। ওকে, তা আমার যাবতীয় ডাটা যা যা দরকার এই জায়গাটাতে আমি ডাটাগুলো বলে দিব। যদি আমি এখানে লিস্ট নিতে চাই, লিস্ট, যেহেতু আমি একটা অবজেক্ট নিতে চাই আপাতত, বললাম যে আমার একটা এই অর্ডার টাইপের ডাটা আমাকে এখানে সেভ করতে হবে। যদি আমার মাল্টিপল হয়, যতগুলো অর্ডার হয়, যদি আমি ইনিশিয়ালি 2টা অর্ডার সেভ করতে চাই, তাহলে আপনি 2টা অবজেক্ট দিয়ে দিবেন। একাধিক যদি চান তাহলে আমরা লিস্ট দিয়ে দিব 1 by 1। সো আমি জাস্ট সিম্পলি এরকম করে 2টা অর্ডারের অবজেক্ট দিয়ে দিব, দ্যাটস ইট। ফাইন। আপনি যদি যতগুলো দরকার হয়, আপনি জাস্ট এই হ্যাজ ডাটার মধ্যে আপনি ততগুলো এখানে ডাটা প্রোভাইড করে দিবেন। আচ্ছা, তো এখনও পর্যন্ত আমি আপাতত একটাই দিচ্ছি। সো একটা আমরা যদি করতে পারি আমাদের মতো করে, আমাদের যতগুলো দরকার আমরা সবগুলোই ফিড মেথডে আমরা অ্যাড করতে পারবো। তো আমাকে কী কী দিতে হবে এই অর্ডারের জন্য? প্রথমত হচ্ছে আইডি আছে। সো ইনিশিয়ালি আমি বলে দিলাম আইডিটা 1 দিয়ে শুরু করবে। যেহেতু সিড মেথড আমাদের ডাটা কখনো, আমার ডাটাবেস যখন ক্রিয়েট হবে তখন একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে, আইডি হচ্ছে থাকবে 1। সো আমি আইডি দিয়ে দিচ্ছি। সো এরকম যদি হয় আপনার আইডি অলরেডি একটা ডাটাবেস এক্সিস্টিং আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। ওকে, আইডি 1। দেন আমি আর যেই ইনফরমেশনগুলো দিব, ইউজার নেম দিব, আমি এখানে ইউজার নেম দিচ্ছি। ইউজার নেম, একটা মেইল অ্যাড্রেস দিব gmail.com। সো ফার্স্ট নেম এমডি ফয়সাল, লাস্ট নেম তো আমার নাম ছোট, আমি এইটাকে রাখলাম ফার্স্ট নেমে জাস্ট শুধু এমডিটা রাখলাম। দেন ইমেল লাগবে, ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসে আমার ইমেলটাই দিয়ে দিচ্ছি।
ওকে, দেন হচ্ছে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস বলে দিলাম হচ্ছে ঢাকা, অ্যামাউন্ট টোটাল প্রাইস, আমি যত টাকা পারচেস করলাম সেই পারচেসের ব্যাপারটা আমি এখানে বলে দিব। ওকে, কান্ট্রি, সরি আমি এখানে বললাম সিটি, সরি এটা হচ্ছে স্ট্রিং, আমি এখানে লিখে দিলাম সিটি ও ঢাকা। ওকে, আর কি কি অর্ডারের ফিল্ড আছে আমি যদি দেখি, সো অর্ডারে আমার ফিল্ড আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। আমি সবগুলো ফিল আপ করলাম না, আপনারা চাইলে সেই সবগুলো জিনিস ফিল আপ করে নেবেন, জিপ কোড, কার্ড নাম্বার। আপনার অ্যাকচুয়ালি আপনি যে ডাটাগুলো নিতে চান সবগুলোই আপনি এখানে দিয়ে নেবেন। ওকে, তো যা যা ডাটা আমরা সিড মেথড রাখতে আছে সবগুলো দিয়ে নেবেন। আমি আপাতত বাকিগুলো ইগনোর করলাম। তো ডাটাগুলো আমরা এখানে দিয়ে দিলাম সিড মেথডের মধ্যে। সিড মেথড আমাদের রেডি। এখন এই সিড মেথডটাকে কল করতে হবে। সিড মেথড আমরা কখন কল করব? আমি OrderDbContext ক্লাসে চলে আসলাম। এই OrderDbContext ক্লাসে আমি ওভাররাইড লিখব। সো ওভাররাইড লিখলে এখানে অনেকগুলো মেথড আছে, আমরা সেগুলো ওভাররাইড করতে পারবো। সো এন্টিটি ফ্রেমওয়ার্ক আমাকে এই মেকানিজমটা দিচ্ছে যে আমি চাইলে আমার মতো করে, যেমন অ্যাড মেথডটা আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কে ইউজ করি, চাইলে এগুলো ওভাররাইড করতে পারি। এগুলো সবগুলোই চাইলে আমরা ওভাররাইড করতে পারবো। যেগুলো আমি ওভাররাইড দেওয়ার পর যে মেথডগুলো আসবে সেগুলো সবই হচ্ছে আমি চাইলে আমার মতো করে ওভাররাইড করে নিতে পারবো। তো আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে অন মডেল ক্রিয়েটিং, এই মেথডটা আমরা ওভাররাইড করব। তো এইটা আমি নিয়ে দিলাম, এটা ওভাররাইড করলাম। এই জায়গাটাতে আমাদের যাবতীয় যত কাজ আছে আমরা চাইলে করতে পারি। আমরা চাইলে অর্ডার সিড মেথডটাকে আমরা এই এতটুকু কোড চাইলে আমরা ওই জায়গায় লিখতে পারতাম। ওকে, কাজ হয়ে যেত। আমি একটা আলাদা ক্লাস করে ফেললাম কেন, যাতে আপনারা নেক্সট টাইম আমরা এই ক্লাসটাকে আলাদা করে জিনিসটা ম্যানেজ করতে পারেন। সাপোজ আপনি যখন সিড মেথড ইউজ করবেন, আপনার টাইপ অনেক বেশি হইতে পারে, অনেকগুলো ডাটা হইতে পারে, যেহেতু আপনারা এগুলা আলাদা আলাদা করে ম্যানেজ করতে পারেন। যেমন ধরুন আপনি যদি 4টা টেবিলে আলাদা সিড মেথড ইউজ করেন, আপনি চাইলে আলাদা 4টা মেথড বানাবেন। একটা ক্লাসে 4টা মেথড থাকবে, সেই 4টা মেথড দিয়ে আপনি আলাদা আলাদা সিড মেথড কল করবেন। তো সেই ক্ষেত্রে যেটা হবে কি, আপনার ডিবি কনটেক্সট ক্লাসটা বড় হয়ে যাবে না। ওকে, তো এই জায়গাটাতে বসে আমাকে যেটা করতে হবে, জাস্ট আমার এই ক্লাসের এই মেথডটা কল করতে পারলেই প্রবলেম সলভ, রাইট? তো এই ক্লাসের নাম কি? এই ক্লাসের নাম হচ্ছে OrderContext seed ডট সিড মেথড। এইখানে জাস্ট আমি এই ওয়ার্ড লিখে দিব, যেহেতু সেটা আমি এসিনক্রনাস বলে আসছি। দ্যাটস ইট। এই কোডটুকু চাইলে আমি এখানে নিয়ে আসতে পারতাম, সেম কাজ হইতো। আমি যেটা করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেই ক্লাসে একটা স্ট্যাটিক মেথড লিখলাম, সেই মেথডের প্যারামিটার ছিল আমার এই মডেল বিল্ডার। ওকে, সেই মডেল বিল্ডার দিয়ে গিয়ে আমি এই জায়গায় এসে আমি একটা অবজেক্ট দিয়ে দিলাম। এখানে লিস্ট দিতে পারবেন, আপনার যা দরকার সিড মেথডে আপনি সেই সব ডাটাই এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের সিড মেথড নিয়ে আলোচনা। আমরা সিড মেথড লিখে ফেললাম এই জায়গাটাতে। আমার কীভাবে সিড মেথড লিখতে হয় আমি আপনাদেরকে দেখালাম। আলাদা করে আপনি কীভাবে সিড মেথড ইন্ট্রোডিউস করতে পারবেন আপনার এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে। পরবর্তীতে আমরা আমাদের রিপোজিটরির জন্য কাজ করব। সো আমাদের রিপোজিটরির জন্য আমাদের অর্ডার ডাটাবেজে আমরা যখন সেভ করব, সেই অর্ডার নিয়ে কাজ করার জন্য আমাদের রিপোজিটরি ক্রিয়েট করব। তো আমরা রিপোজিটরি পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা রিপোজিটরি ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।